বাংলাদেশের রাজনীতিতে বইছে নতুন হাওয়া। দীর্ঘদিন ধরে দলের নীতি ও দিক নির্দেশনা শুধু শেখ হাসিনার কণ্ঠেই প্রতিফলিত হতো, তবে এখন দৃশ্যপটে আসছেন তার সন্তান সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুল। আওয়ামী লীগকে পুনর্গঠনের অংশ হিসেবে দলীয় সভাপতি শেখ হাসিনা ধীরে ধীরে তাদের সামনে নিয়ে আসছেন। ভারতের কংগ্রেস যেভাবে রাহুল ও প্রিয়াঙ্কাকে ঘিরে নেতৃত্ব তৈরি করেছে, শেখ হাসিনাও প্রায় একই মডেল অনুসরণ করছেন। দলীয় সূত্র বলছে, জয়কে রাখা হবে মুখপাত্রের ভূমিকায়, আর পুতুল থাকবেন সংগঠন ও কৌশল প্রণয়নে। শেখ রেহেনার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিকেও দেওয়া হচ্ছে বিশেষ দায়িত্ব। যুক্তরাষ্ট্রে বসে জয় নিয়মিত আন্তর্জাতিক গণমাধ্যমে দলের অবস্থান তুলে ধরেছেন, আর পুতুল প্রতিদিন মায়ের কাছাকাছি থেকে বিভিন্ন পরিকল্পনা ও বৈঠকের কাজে সক্রিয় হচ্ছেন। কিছুদিন আগেও পুতুল ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক। তবে হঠাৎ অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানোর পর তিনি রাজনীতিকে নতুন কর্মক্ষেত্র হিসেবে বেছে নেন। ঢাকার রাজনৈতিক মহলের অনেকে মনে করেন, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বাংলাদেশের সঙ্গে হুয়ের টানাপোড়েনই এ সিদ্ধান্তের কারণ। বর্তমানে তিনি পূর্ণ সময়ের রাজনীতিক হিসেবে দলের দ্বিতীয় চালকের ভূমিকায় কাজ করছেন। এমনকি বিদেশি কূটনৈতিকদের সঙ্গেও সাম্প্রতিক সময়ে একাধিক বৈঠক করেছেন শেখ হাসিনার প্রতিনিধি হয়ে। আওয়ামী লীগের ভেতরে অনেকেই প্রকাশ্যে কিছু না বললেও নীরবে এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিচ্ছেন। রাজনৈতিক মহল মনে করছে, শেখ হাসিনা শারীরিক সীমাবদ্ধতার কারণে আর প্রতিটি পদক্ষেপে সরাসরি থাকতে পারবেন না, তাই সন্তানদের সামনে এনে তিনি ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলছেন। ভারতের গান্ধী পরিবারের সঙ্গে হাসিনার সম্পর্ক দীর্ঘদিনের। সোনিয়া গান্ধী থেকে রাহুল প্রিয়াঙ্কা পর্যন্ত সবার সঙ্গেই তার পারিবারিক ঘনিষ্ঠতা রয়েছে। সেই সূত্রেই কংগ্রেসের মডেল অনুসরণের প্রেরণা পেয়েছেন বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে কাগজে কলমে সাধারণ সম্পাদক হলেও ওবায়দুল কাদের এখনো প্রায় গুরুত্বহীন। টানা 10 মাস ভারতে থেকেও শেখ হাসিনার সঙ্গে তার কোনো দেখা হয়নি, বরং কলকাতায় থাকা আসাদুজ্জামান খান কামাল, আফম বাহাউদ্দিন নাসিম ও জাহাঙ্গীর কবির নানক নিয়মিত যোগাযোগ রাখছেন হাসিনার সঙ্গে এবং সাইমা ওয়াজেদের সঙ্গে দলীয় কৌশল সমন্বয় করছেন। ফলে আওয়ামী লীগের কার্যক্রম কার্যত 3টি ভূখণ্ডে ভাগ হয়ে গেছে: দিল্লি, কলকাতা ও ওয়াশিংটন। 76 বছরের পুরনো দলটি বর্তমানে ইতিহাসের সবচেয়ে সংকটময় সময় পার করছে। বিরোধী দলের চাপ ও আন্তর্জাতিক অঙ্গনের সমালোচনায় দলটি টিকে থাকার সংগ্রামে লিপ্ত। তবে শেষ পর্যন্ত নেতৃত্বের লাগাম রয়ে গেছে শেখ হাসিনার পরিবারের হাতেই। জয় ও পুতুলকে সামনে এনে দলকে নতুনভাবে দাঁড় করানোর এই প্রচেষ্টা কতটা সফল হবে, সেটি এখন দেখার বিষয়।